চট্টগ্রাম বন্দরের সবশেষ পরিস্থিতি জানতে আমরা চলে যাচ্ছি সহকর্মী মামুনুর রশিদ অভির কাছে। অভি, চুক্তি হচ্ছে না, বিডিআর চেয়ারম্যানের এমন ঘোষণায় বন্দরের পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? দিনভর কিন্তু কর্মবিরতি পালন করেছিলেন চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ যে নেতাকর্মী রয়েছেন, শ্রমিকরা। এবং আপনি জানেন গত কয়েকদিন ধরে যে লাগাতার কর্মসূচির কারণে চট্টগ্রাম বন্দর, যে দেশের আমদানি রপ্তানির 92% এই বন্দর দিয়ে হয়ে থাকে, ফলে বন্দর স্থবির হয়ে থাকার কারণে কিন্তু সব জায়গায় আসলে ভাটা পড়েছে, নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। এবং আমরা দেখেছি এই নিয়ে গত বন্দর রক্ষা পরিষদ যারা শ্রমিকরা রয়েছেন তাদের কয়েকজনকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করছেন যারা আন্দোলনকারী রয়েছেন, এবং তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কোথায় রাখা হয়েছে সেই বিষয়ে কিন্তু মেট্রোপলিটন পুলিশ পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। ফলে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন এবং এই সমস্যাটি আসলে মূলত কন্টেইনার টার্মিনাল, অর্থাৎ নিউ মারিন কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দেওয়ার যে চুক্তি ছিল সেই চুক্তি নিয়ে আসলে গত 31 জানুয়ারি থেকে এই আন্দোলন করছিলেন। এবং এই আন্দোলন করার পরে 4 ফেব্রুয়ারি কিন্তু ঢাকা থেকে নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন চট্টগ্রাম বন্দরে আসেন, শ্রমিকদের সাথে দিনভর বৈঠক করেন, বিকেলে একটি সিদ্ধান্ত আসেন। সেই সিদ্ধান্তের কারণে মূলত দুদিন বন্ধ ছিল তাদের যে কর্মবিরতি, সেটি বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছিল। সব কিছু মিলিয়ে বলা যায় তাদের যেই এখন পর্যন্ত যে অবস্থান সেটি রয়েছে। এবং বন্দর রক্ষা পরিষদের যে সমস্ত নেতাকর্মী বা শ্রমিকরা রয়েছেন তারা তাদের একটি মিটিং করবেন, সেই মিটিংয়ের পরে জানানো যাবে আসলে তারা কী সিদ্ধান্ত নেবেন। তবে এখন পর্যন্ত তাদের থেকে তাদের যেই 5-6 জন শ্রমিককে যে তুলে নেওয়া হয়েছে ডিবি পরিচয়, সেই বিষয়টি কিন্তু তারা এখন পর্যন্ত জানেন না। এটি নিয়ে আসলে তারা বলছিলেন। এবং সব কিছু মিলিয়ে বলা যায় চট্টগ্রাম বন্দর এই যে ইজারা দেওয়ার যে ব্যাপারটা ডিপি ওয়ার্ল্ডকে, সেটি আসলে কোন দিকে যায়, শ্রমিকরা আসলে বলছিলেন যে সরকারের সঙ্গে নেগোসিয়েশনের মাধ্যমে তারা একটি সিদ্ধান্ত। অভি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।